হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকেই। তো আজকে সানডে, তো আমি আজকে কাজে যাইনি, তো আজকে বাড়িতেই আছি। তো বাড়িতেই আজকে কাজকর্ম হবে টুকটাক। আর এদিকে গুড্ডু চলে এসছে, দেখো গুড্ডু চলে এসছে। ভাইয়া ভাইয়া তু ভাইয়া, ও চলে এসছে, খাওয়া দাওয়া করে চলে এসছে। আজকে আমাদের ধান মাপ হবে, তো চলো ধান নিতে আসুক। আজকে আমাদের ধান বিক্রি করা হবে, চলো ধান নিতে আসুক, তখন দেখা হচ্ছে। গুড্ডু গুড্ডু খেপা। ফাইনালি গাইস বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি, আমার গাড়িতে তেল নেই, তো বাপ্পা যাবে তেল আনতে, তো ওর সঙ্গে যাবো। আমি ঢপ নিয়ে নিয়েছি, তেল আনতে যাবো। তো তারপরে এসে এখন ধান মাপতে আসেনি, সেজন্য আসলাম। তো চলো তেলটা আনতে যাই। তো আনতে তেলটা নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে। ফাইনালি গাইস পেট্রোল পাম্প চলে এসেছি। তো এখন তেলটা ভরি, তো দেখা হচ্ছে। চলে এসেছি পেট্রোল পাম্প, দেখো চলে এসেছি। তো এখন তেলটা নিই, আমি ঢপে তেল নেবো। এখানে আমার একটা ধপ আছে, ওখানে তেল নেবো, আর ও গাড়িতে তেল ভরবে। চলো তেলটা নিই, তো তেলটা নিয়ে দেখা হচ্ছে। এখন লিটার হচ্ছে তোমার 105 টাকা 66 পয়সা পেট্রোলের লিটার। চলো তেলটা নিয়ে গাইস, আমাদের পেট্রোল নেওয়া হয়ে গেছে। দেখো এখানে পেট্রোল নিয়ে নিয়েছে, আর ও গাড়িতে ভরে নিয়েছে, বোতলে একটা এক্সট্রা নিয়ে নিয়েছে। চলো এবার এখান থেকে বেরিয়ে যায়, তারপরে বাড়ি যাবো। তো এটা এখানে রাখি। ফার্স্ট ওই দিকটা দিয়ে দাঁড়িয়েছিলাম, ওই দিকটা দিয়ে ওদিকে বললে পেট্রোল নেই, তারপরে এই দিকটা দিয়ে এসেছি। তো এইখান থেকে দিলাম পেট্রোলটা। তো চলো যা, এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদের দোকানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। ফাইনালি স্বপনদার দোকানে চলে এসেছি, দেখো চা নিয়ে নিয়েছি। তো স্বপনদা ওদিকে আছে, স্বপনদা এখন ঘুগনি মুড়ি বিক্রি করছে, চপ মুড়ি ঘুগনি মুড়ি। তো আমরা এদিকে চা নিয়ে নিয়েছি, তো চাটা খাই, তারপরে দেখাচ্ছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এবার বাড়ি থেকে রওনা দেবো। দেখো ছেলেরা সব মাছ ধরছে। আর এই যে রাস্তা দেখো, এটা আমাদের বৃষ্টির টাইমে হয়েছিল এরকম খারাপ অবস্থা, রাস্তাটার প্রচুর খারাপ অবস্থা হয়ে আছে। খালি রাস্তা দেখো, এই নতুন রাস্তা এক মাস হয়তো হয়েছে রাস্তাটা কমপ্লিট করেছিল, তার মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে, চারিদিকে ভেঙে ফেটে কোথায় চলে গেছে রাস্তা দেখো। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখি ধান দিচ্ছে নাকি। একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো ওখানে দেখে গেছি, বাড়ি চলে এসেছি। তো দেখো ধান দিতে চলে এসছে আমাদের এদিকে। তো যাই, আমি প্যান জামা ছেড়ে নিই, যেতে হবে ওখানে। চলো যাই, প্যান জামা ছাড়ি, তারপর তোমাকে ধান নেওয়া দেখাচ্ছি। আর ধান আমাদের সব বিক্রি করে দিচ্ছে সব। চলো দেখাচ্ছি। ফাইনালি সব ধান দেওয়া হয়ে গেছে, দেখো পুরো ধান দেওয়া হয়ে গেছে এদিকে, পুরো কমপ্লিট। মড়াই দেখো সব ছাই দিচ্ছে, মড়াই খাইয়ে গেছে, তো ওগুলো মড়াই ছাই দেওয়া হচ্ছে। দেখো পুরো ছাই দিচ্ছে মড়াই। আগে কীরকম মড়াই ছিল, এখন কীরকম হয়ে গেছে, পুরো ধান খাইয়ে গেছে। তো চলো এরকম কাজ করলাম। তো এবার গিয়ে স্নান টান করি, তারপর খাওয়া দাওয়া করিনি। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার তোমার এখন দেখা হবে বিকেলবেলাতে। চলো। 2000 years later. তো গাইজ আবার চলে এসেছি, একটু রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করেছি 4টের সময়তে, সন্টানকে খাওয়া দাওয়া করে 4টের সময় হয়েছে। তো তারপরে একটু শুয়েছিলাম, তো তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো এখন ভাবছি তোমার 6:20 নাগাদ এই ঘুম থেকে উঠলাম, জাস্ট এখানে বসে আছি। তো চলো একটু বেরিয়ে যাব, একটু মাংস নিয়ে আসবো। তো বাস স্ট্যান্ড যেতে হবে মাংস আনতে, চলো যাই, বেরিয়ে যাই, মাংসটা নিয়ে আসি। তারপর দেখা হচ্ছে, একটু ফ্রেশ হই, বেরোবো, তারপর দেখা হবে। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, যে বাড়ি আসলাম। তো কী হয়েছে, আমি গেছিলাম বাস স্ট্যান্ডে মাংস আনার জন্য, তো মাংস আজকে পাইনি, সব গ্রামের দোকানের মাংস শেষ। তো আমি গেছিলাম অনেকটা লেট করি, ধরো 6:30 পৌনে 7টার দিকে, আর গ্রামের দিকে 6:30 পৌনে 7টা মানে পুরোটা
অন্ধকার, আর বাস স্ট্যান্ডের দিকে তো 7:30টার পর কোনো লোক থাকে না। আমাদের যখন যেই সময় তো আসে সেই সময় তো কোনো লোক থাকে না, থাকলেও হয়তো 2-4টে থাকে, দোকানদানি সব বন্ধ থাকে। তো সেই জন্য আজকে আর মাংস পাইনি। তো আজকে কী করবো, আজকে যা আছে ওই দিই খেতে হবে ভাব। তো এখন আমি আজকে বাইরে চাটাও খাইনি, তো বাড়ি এসে চা মা করছে এখন, তো এখন চাটা খাবো। চা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো চলো চাটা খেয়ে তারপরে দেখা হচ্ছে। কী করবো গাইস, মাংস আজ পেলাম না। ইচ্ছা ছিল খুবই মাংস ঝোল দিয়ে ভাত খাওয়ার, পাইনি। চলো অন্য কোনো দিন খেয়ে নেবো। কালকে যেহেতু খাবো না, কালকে সোমবার আছে, আর শ্রাবণ মাসের সবকটা সোমবার আমি নিরামিষ খেয়েছি। 3টে সোমবার, আর কালকে একটা সোমবার আছে, 4টে সোমবার। তো সেজন্য কালকে খাবো না, আবার অন্য কোনো দিন নিয়ে আসবো। তো চাটা খাই। মা চা নিয়ে চলে এসছে এদিকে, আমি চাটা খেয়ে নিই। দেখো চা চলে এসছে এদিকে। তো চলো চাটা খাই, চাটা খেয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখলে চা খেলাম, মা চা দিলে চাটা খেলাম। তো তারপরে একটু গল্প করলাম, আর ধানের দুপুরে যে ধানগুলো দিয়েছিলাম সে ধানের একটু হিসাবগুলো দেখছিলাম। তো তারপরে দেখার পর তারপর আবার ঘরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস চলো আজকে ব্লগটা এ পর্যন্তই রাখি, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। আর কী বলবো, দেখলে সারাদিন পুরো ধানগুলো আমাদের বিক্রি হয়ে গেল। তো আর কী কী করলাম সেটাও দেখলে তোমরা। চলো ব্লগটা এখানেই শেষ করি, আর বেশি ভাট না বকে, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও।